আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি বেঁচে থাকা গরুর গোশত দিয়ে বড়া তৈরি। আমি এক পট মুসুরির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখা মুসুরির ডাল ব্লেন্ডার করে নিব। ডাউলগুলি আধা বাটা করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা ডাউল একটা পাত্রে ঢেলে রাখবো। ব্লেন্ড করার সময় আমাদের খেয়াল রাখতে হবে ডাউলগুলো যাতে বেশি ভর্তা না হয়। আমি আগে থেকেই বেঁচে থাকা মাংস এবং মাংসর ঝোল ভর্তা করে নিয়েছি। মাংসটা ভর্তা করার সময় হাড্ডিগুলো ফেলে দিবে, না হলে খাবারের সময় মুখে বাঁধতে পারে। আপনি হাত দিয়েও ভর্তা করতে পারেন বা পাটায় বেটেও ভর্তা করতে পারেন। পেঁয়াজ কুচির সঙ্গে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এলাচি এবং গোলমরিচের গুঁড়া এগুলা দিয়ে ভালো করে পেঁয়াজ মাখিয়ে নিব। পেঁয়াজের সঙ্গে অল্প অল্প মাংস নিয়ে মাখাতে হবে। আপনারা এতে কাঁচা ধনের পাতা ব্যবহার করতে পারেন এবং ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এতে ধনের গুঁড়ো ব্যবহার করেছি। এর সঙ্গে অল্প অল্প ডাউল নিয়ে মাখাতে হবে। আপনাদের যেটুকু পরিমাণ লাগে সেটুকু পরিমাণ নিয়ে আপনারা মাখাবেন। আমি এর সঙ্গে 1 কাপ চাউলের গুঁড়ো মিক্সড করেছি। চাউলের গুঁড়ো দিলে বড়াটা মুচমুচে হয়। চাউলের গুঁড়ো না দিলেও সমস্যা নাই। এদিকে প্রায় তেলটা গরম হয়ে গেছে। আমি একটা একটা করে বড়াগুলো সুন্দর করে ভেজে নিব। প্রথমে চুলোর আঁচটা একটু বাড়িয়ে দেবেন, তারপরে তেলটা গরম হয়ে গেলে কমিয়ে দেবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক সাইড হয়ে গেলে আলতোভাবে উল্টিয়ে দেবেন। দেখতেই পারতেছেন আমার বড়াগুলো প্রায় হয়ে এসেছে। কালারগুলো কত সুন্দর হয়েছে। এভাবে একটা একটা করে উল্টিয়ে নিব। বেঁচে থাকা মাংস এবং ঝোল বা ঝোড়া দিয়ে বড়া তৈরি করলে অনেক টেস্টি হয়। বড়ার ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার বড়াগুলি ভাজা শেষ। মুচমুচে এবং মজাদার হয়েছে। বড়াগুলি ভাতের সঙ্গেও খেতে পারেন বা নাস্তা হিসেবেও খেতে পারেন। আসলে এগুলো তৈরি করে নিজে খেলে তো হবে না, সবাইকে দিয়েই খেতে হবে। দিয়ে খাওয়ার ভিতর মজাই অন্যরকম। আপনারা বাসায় তৈরি করুন, নিজেরা খান এবং অন্যকে খাওয়ান। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।